Hello guys, welcome back to my channel with মায়াপুরের vlog 2। তো সকাল সকাল পরের দিন আমরা উঠে পড়েছিলাম হোটেল ছাড়ার আগে। আমাদের হোটেলের চেক আউটও ছিল সেদিনকে। তো হোটেলটা ছাড়ার আগে আমরা এদিকের মন্দিরটা একটু ঘুরতে এসেছিলাম, যেহেতু মন্দিরের ভিতরে ভিডিও অ্যালাউড নেই। তো ভিতর থেকে আর কিছু আমরা ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি বাইরে থেকেই একটু ভিডিও করেছি। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, ওর ভেতরে কোনো রকম ফোন অ্যালাউড নেই, ওই কারণে আমি তুলিও নি। তো দেন চেক আউট করে টিফিন করে আমরা বেরিয়ে এসেছিলাম স্টেশনের কাছে টোটো ধরে। অ্যান্ড এইখানে এই পেয়ারা মাখাটা দেখে না ভীষণ ক্রেভিং হচ্ছিলো। সো 30 টাকা 20 টাকা সব রকমেরই ছিল। এখানে এক প্লেট পেয়ারা মাখা নিয়ে নিয়েছি সকালের জন্য। সেই পেয়ারা মাখাটা খেতে খেতে লঞ্চে উঠে সকাল সকাল লঞ্চের দৃশ্য দেখতে দেখতে আমরা পেরোলাম হচ্ছে নবদ্বীপ ধাম। এবং সেখান থেকে আমাদের একটু প্রোগ্রাম ছিল যে একটা টোটো বুক করা ছিল। এই টোটো করে নবদ্বীপে যে কটা মন্দির দেখার মতো, যেমন সোনার গৌরাঙ্গ, তারপরে গুপ্ত বৃন্দাবন, এইগুলো, হ্যাঁ পোড়ামাতলা, এগুলো সব দেখবো বলে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। তো টোটো করে প্রথমেই নবদ্বীপ ধাম থেকে টোটো করে প্রথমে এই মন্দিরটাতে চলে এসেছিলাম। এখানে প্রথমেই আগে রাধা গোবিন্দর মন্দির ছিল, ভেতরে এইচডিতে গুপ্ত বৃন্দাবনের দর্শন, রাসলীলা, সমস্ত রকম অডিও ভিডিও দেখানো হচ্ছিল। সেখানে ভিডিওটা আমি করতে পারিনি, ভিডিও অ্যালাউড ছিল না। আফটার দ্যাট সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম পোড়ামাতলা। হ্যাঁ, খুব জাগ্রত মন্দির পোড়ামাতলা। তো যে টোটো কাকুটাকে বলা হয়েছিল, উনি প্রথমে তো সবকটা দেখাতে চাইছিলেন না, বাট আমরা একটু জোরজবস্তি করে ওনাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে আমরা সব মানে নবদ্বীপের সব মানে মন্দিরগুলো দেখে নিয়ে আমরা সেখান থেকে বিষ্ণুপ্রিয়াতে চলে গিয়েছিলাম ডাইরেক্ট, সেখান থেকেই ট্রেন ধরে হাওড়া। তো এটা হচ্ছে সেই ঠাকুরটা, এবং পাশেই হচ্ছে এর পাশে নিচে দিয়ে নেমে গেলে একটা সিঁড়ি আছে, সেখানে এই ভিডিওগ্রাফিটা দেখানো হচ্ছিল। তো সেটা দেখে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম পোড়ামাতলায়। পোড়ামাতলা ভীষণ জাগ্রত, মানে প্রথমে দেখলে বোঝা যাবে না, সরু দুপাশারি মানে দোকান, এই শুরু হচ্ছে পোড়ামাতলা। কথিত আছে এই যে পোড়ামাতলার যে বট গাছটা, এটার গাছটার না একটাই গুঁড়ি, এই গাছটা পুরো এরিয়াটা নবদ্বীপ ধামের ওই পুরো এরিয়াটা জুড়ে অবস্থিত করে আছে। তো সেখান থেকে আমরা পুজোর থালি নিয়ে নিয়েছিলাম, পুজোর ডালা নিয়ে মায়ের কাছে পুজো দিয়েছিলাম জবা ফুল দিয়ে। বিশেষ কিছু সেখানে পুজোর যে হিউজ কিছু উপকরণ নয়, মানে সবাই যে যা মন থেকে চাইছে এখানে এসে বেঁধে যাচ্ছে, মনস্কামনা পূর্ণ হলে এসে পুজো দিয়ে যাচ্ছে, সেই রকমই ব্যাপারটা ছিল। তো আমরাও এরকম জবা ফুলের মালা নিয়ে ঠাকুরমশাইয়ের কাছে পুজো দিয়ে দিয়েছিলাম। মানে এইটুকু জায়গায় যে এত ভিড় হতে পারে না দেখলে বিশ্বাস করতে পারবে না তোমরা, মানে এতটাই জাগ্রত এই মা। তো এই ঠাকুরমশাই আমাদের পুজো করে দিলেন। তো তারপরে সেখান থেকে বেরিয়ে তোমাদের গাছের গুঁড়িটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ গাছের গুঁড়ি, টোটো করে যেতে যেতে এটা পুরোটা একটা গুঁড়ি, পুরো এরিয়াটা জুড়ে আছে। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সোনার গৌরাঙ্গ দেখতে। সেখানেও মানে এই যে পুরো জায়গাটা, সেটা ওই গাছের গুঁড়িটার ঘুরেই অবস্থিত। তো এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ যেখানে ছিল, সেখানে ভেতরে ঢুকে গেলাম আমরা প্রথমেই। সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে গেলে সেই সোনার গৌরাঙ্গ দেখতে পাওয়া যায়। তোমরা দেখলে বুঝতেই পারবে না, মানে মেবি এখানে আর মানে সোনার গৌরাঙ্গ হলে অবশ্যই গার্ড থাকে, মেবি হয়তো আসল মূর্তি সেখানে ছিল না, বা আমরা ঠিক বলতে পারবো না। তো এই ওপর দিকে উঠে গেলে এইখান দিয়ে সোনার গৌরাঙ্গকে দেখা যায়। যেহেতু ক্যামেরা বা ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তো আমি সেরকমভাবে খুব ভালোভাবে ভিডিওগ্রাফি কিছু করিনি, হালকা মানে বাইরে থেকে যতটুকু নেওয়া সম্ভব, যেটা পসিবল ছিল আমি সেটাই করেছি। আমি ভেতরে বেশি আর কি, দেখতেই পাচ্ছ ফটো তোলা নিষেধ, তো আমি ভেতরে বেশি আর করিনি, আমি বাইরে থেকে জিজ্ঞাসা করে এসেছিলাম, জাস্ট একটু ভিডিওগ্রাফি করে নিয়েছিলাম, যে জাস্ট ওপর থেকে দেখানোর জন্য, এইটুকুই। তো সোনার গৌরাঙ্গর ওখান থেকে বেরোনোর পর আর একটা জায়গায় দেখতে পাওয়া যাবে পঞ্চতত্ত্ব, গুপ্ত বৃন্দাবন, সেখানে পার হেড 10 টাকা করে টিকিট দিয়ে এই যে এইখানে সেগুলো দর্শন করতে পারবে। তো আমরা একটু তাড়ার মধ্যেই ছিলাম, কারণ আমাদের ট্রেনও ছিল, যে এইদিকে লেট হয়ে গেলে, যেহেতু মানে ওই দিক থেকে হাওড়া লোকাল ভীষণ ছাড়া বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাবে,
এইসব ভাবনা চিন্তা করে আমরা একটু তাড়াতাড়ি দর্শনগুলো করছিলাম, মানে কোনো একটা জায়গায় যে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দর্শন করব সেই রকম করিনি। তো তাড়াহুড়ো করে যতটুকু করে ফেলা যায় তো সেই রকমই করছিলাম। তো হ্যাঁ, একটা ছিল পঞ্চতত্ত্বের মন্দিরগুলো না ভীষণ মানে কি বলবো মেনটেনেন্সের অভাবে মানে এখন মানে ভীষণ জরাজীর্ণ প্রায় অবস্থা, এরকম অবস্থা। মানে যতটা উন্নত, একটা সত্যি কথা বলতে কি, যতটা উন্নতি এখন মায়াপুরে হয়েছে না নবদ্বীপের, আমার মনে হয় এই মন্দিরগুলোকেও একটু মানে উন্নয়নের প্রয়োজন আছে। কারণ মানে বিশেষ কেউ যেন যাচ্ছেও না এরকম একটা ব্যাপার। এই একটা জায়গা আছে জগাই মাধাই উদ্ধার মন্দির, ভেতরে সব রকম ওই ঠাকুরের মূর্তি এগুলো সব রয়েছে। এই কাকু আমাদের নিয়ে গেলেন, সব রকম কী কী হয়েছে না হয়েছে এগুলো বললেন। তো সেখান থেকে টিকিট কেটে ভেতরে গিয়ে আমরা সেই মূর্তিগুলো দেখলাম। হ্যাঁ, এখানে কোনো অডিও ভিডিও কিছু নেই, মানে জাস্ট ঠাকুরের মূর্তি ছিল এইটুকুই। সেই মূর্তি দেখে আমরা বেরিয়ে ডাইরেক্ট আরেকটা মন্দির আমাদের বাকি ছিল, যেটা হচ্ছে ওই রাধা মাধবেরই মন্দির, যেটা নবদ্বীপেই পড়ে। সেই রাধা মাধবের মন্দির থেকে আমরা ডাইরেক্ট বিষ্ণুপ্রিয়া স্টেশনে চলে গিয়েছিলাম ট্রেন ধরার জন্য। এই সেই মন্দির, এখানে মানে সব ভেতরে কিছু ঢোকার অ্যালাউ নেই, বা আমরা যে টাইমে গেছি সেখানে পুজো টুজো হয়ে গেছে। তো তো সেই জন্যই এটা হচ্ছে রাধারমণ মন্দির। তো সেখানে এই রাধারমণ মন্দিরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। আগে থেকে গেলে কুপন কাটলে এখানে ভোগ খেতে পারা যায়, কিন্তু আমাদের যেহেতু বাড়ি ফেরার দেরি তাড়া ছিল, তো আমরা আর ভোগ খাইনি সেখান থেকে। শুধু জাস্ট দর্শন করে একটু দাঁড়িয়ে টোটো করে ডাইরেক্ট বিষ্ণুপ্রিয়া স্টেশনে চলে এসেছিলাম, সেখান থেকে বাড়ি। সো ইয়া, দ্যাটস ইট। মায়াপুর ব্লগ এখানেই আমি কমপ্লিট করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আমার লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমরা, আরও ভালোবাসা দিও আমি, যাতে আরও অনেক কিছু তোমাদের সামনে আমি নতুন নতুন করে এক্সপ্লোর করতে পারি। জয় শ্রী রাধে গোবিন্দ, রাধে রাধে। ভালো থেকো, সুস্থ থেকো।